আসন্ন ঈদুল আজহাকে রেখে আমরা সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। আপনারা দেখে থাকবেন যে আমাদের এখানে এই হাইওয়ে পুলিশ ছাড়াও জেলা পুলিশ আছে, বা আমাদের অন্যান্য যে সহযোগী ইউনিটগুলো আছে তারা আমাদের কাজে সাহায্য সহযোগিতা করে থাকে। এবারের ঈদ যাত্রা যানজট মুক্ত, স্বস্তিদায়ক এবং আনন্দমুখর হয়, সে লক্ষ্যে আমরা অলরেডি আমাদের প্রস্তুতি গ্রহণ করেছি। আজকে 4 তারিখ, আগামী 5 এবং 6 এই দুটো দিন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার কিন্তু আমাদের চ্যালেঞ্জ দুটো। আমাদের ঢাকা থেকে জনগণ যাবে, আর ঢাকার বাহির থেকে পশু আসবে। ইতিমধ্যে সিংহভাগ পশু চলে এসেছে। ঈদুল আজহাকে রেখে আমাদের প্রায় 4,000-এর মতো পুলিশ সদস্য কাজ করছে সারা দেশে। বৃষ্টির কারণে এবার একটু বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে। মালিক সমিতির সাথে আমাদের মিটিং হয়েছে, আমাদের কথা দিয়েছে তারা ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চালাবেন না। বাস মালিক সমিতির পক্ষ থেকে আমাদের সাথে মিটিং হয়েছে, তারা কথা দিয়েছে তারা নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনো ভাড়া তারা নেবে না। এই অটো রিক্সা এই অটো রিক্সার পাঁচগুলি কিন্তু আমরা কিন্তু আমদানি করি। এটা নীতি নির্ধারণী মহলে আমার মনে অনেক আগেই এটা বোঝা উচিত ছিল, আগে থেকে আমাদের সতর্ক হওয়া উচিত ছিল। এখন যেহেতু আমরা সতর্ক হইনি, তবে আপনি দেখেন 40 লক্ষ গাড়ি, এই 40 লক্ষ গাড়ি কিন্তু একজনে চালায় একটা গাড়ি দিনে 2 পালায় 2 জনে চালায়, তার মানে 80 লক্ষ পরিবারের সাথে জড়িত। এখন যদি আমরা রাতারাতি এই 40 লক্ষ গাড়ি বন্ধ করে দিই, তাহলে এই গাড়িগুলোর কিন্তু মূল্য কিন্তু 1-1.5 লক্ষ টাকা এখানে গাড়ি মূল্য, আমরা বন্ধও করতে পারছি না। এখন আমাদের বললামই এটা আমাদের জন্য গলার কাটা। এখন যেভাবে হোক আমরা যেটা করবো সেটা এটাকে অন্তত মহাসড়কে যাতে না আসতে পারে এই ব্যবস্থা করা, আর এটা যাতে শহরে ওইটা করছে, এটা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে হোক আমরা এটা সমন্বয় করে